তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। বলুন শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। ওরে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, ভাইরে দরুদ সালাম পাগল হইয়া। মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দনে নবী। বাইজান বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া, হাইরে বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া। মদিনাতে বাইরে মদিনাতে কান্দনে নবী। ওরে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া, হায়রে মদিনাতে কান্দনে নবী। ওরে সাহাবীরা জান্নাত পাইল পাগল হইয়া, হায়রে সাহাবীরা জান্নাত পাইল পাগল হইয়া। মদিনাতে গিয়া, বাইরে মদিনাতে। ওরে বেলাল হাফসে পাইল নবী কান্দিয়া কান্দিয়া, হায়রে বেলাল হাফসে পাইল নবী কান্দিয়া কান্দিয়া। মদিনাতে গিয়া, সবাই মদিনাতে। ওরে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। তোমরা দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। বলুন মদিনাতে মোরা ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। আমরা ওই নবীজির কাছে যাব কেমন করিয়া। মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া, বাইরে মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনাতে কান্দনে গিয়া, হায়রে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া, বাইরে দরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া, বাইরে মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া। কোনা মদিনাতে কান্দনে নবী উম্মতের লাগিয়া, সবাই মদিনাতে কান্দনে নবী। ওই নবীজির মদিনা যেতে চাই কি চাই না? ও আমার মায়ের বন্ধু, আল্লাহর নবী নূর নবী, দু জাহানের বাদশা নবী নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন ভাবে রওজাতে শুয়ে আছেন, রওজাতে শুয়ে আছেন। শুধু রওজাতে শুয়ে আছেন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, কিয়ামত যেদিন সংঘটিত হবে, ওই কিয়ামতের দিন মানুষেরা প্রত্যেক নবী প্রত্যেকটা মানুষ ইয়া নাফসি বলতে শুরু করবে।
কিন্তু একজন ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি হলো দু জাহানের বাদশা, কুল কায়নাতের সরদার, উম্মতের কান্ডারি দরুদি। ওই নবীজি সাজদায় গিয়া ইয়া উম্মতি বলবে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই যখন নবীজির শান আমরা গাই, আশেকদের মনে কোনো সান্ত্বনা, কোনো ধরনের আবেগ অনুভূতি মানে না, কারণ আশেকদের মন 24 ঘন্টায় শুধু নবী নবী করে কথা বলেন, ঠিক কিনা? রাসূলের শান যখন গায়, মনটা মদিনায় চলে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজকের যে আলোচনা আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে আমার নবী, আপনার নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক নিজে বলতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, হে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মানুষেরা রে, তোমরা এমন একজন নবী পাইছো। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহিম ওয়া সিরাজাম মুনীরা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুসংবাদদাতা হিসেবে আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি নবীকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির জন্য সংবাদদাতা হিসাবে, সাক্ষী হিসাবে, শাহিদাও ওয়া মুবাশশিরাও সংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা এবং বৃত প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ পাক মানুষদের জন্য তুমি রাসূলকে পাঠিয়ে দিলাম। ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহিম ওয়া সিরাজাম মুনীরা, আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহর দ্বীনের প্রতি আপনি আপনার উম্মতদেরকে আহ্বান করবেন। আপনি আপনার উম্মতদেরকে যখন আমি আল্লাহ পাকের দ্বীনের দিকে, সত্যের দিকে যখন আহ্বান করবেন, ওই মানুষগুলো যখন সেই আলোর দিকে ধাবিত হবে, ওই মানুষগুলো যখন সেই আলোর দিকে অনুপ্রেরিত হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, যেই উম্মতটাই আপনি নবীর কথা মানবে, মানার পরে নিবে জীবনটাকে পরিবর্তন করে ফেলবে, অন্ধকার জগৎ থেকে নিজেকে আলোর দিকে নিয়ে আসবে, ওগো নবী, আমি আল্লাহ পাক গ্যারান্টি দিয়ে দিলাম, ওই বান্দার স্থান হয়ে যাবে খালিদিনা ফিহা, জাহান্নাম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতি বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার নবী, আপনার নবী, নূর নবী, দু জাহানের বাদশা নবী, যে সময় দুনিয়াতে আগমন করলেন, এই পৃথিবীতে আসলেন, দুনিয়াতে আসার পরে মানুষেরা নবীজিকে আল আমিন বলে উপাধি দেওয়া শুরু করলো, একের পর এক আল আমিন বলে উপাধি দেওয়া শুরু করলো। নবীজির চরিত্রের মাধ্যমে কোনো কলঙ্ক ছিল না, নবীজির চরিত্রের মাধ্যমে কোনো ধরনের খোঁজ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না খুলুকিল আযীম বলে ঘোষণা করেছেন, পৃথিবীর বুকে রাসূলের মতো চরিত্রবান আরেকজন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্রের মতো দ্বিতীয় আরেকজন হুবহুব চরিত্রের মানুষ খুঁজে পাওয়া, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতের, আল্লাহ পাকের সৃষ্টি জগতের, সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আছে সমস্ত কিছুর ঊর্ধ্বে আল্লাহ পাক নবীজিকে বানিয়ে দিয়েছে। আল্লাহর পরে যে স্থান, সেই স্থান হলো নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এছাড়া এই পৃথিবীতে আর কারো সেই স্থানে নেওয়া যাবে। আর যদি কেউ বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছে, আসার পরে মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে আসছে, মায়ের রেহেমের মাধ্যমে আসছে, বাবা মার মাধ্যমে দুনিয়াতে আসছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, আমরা যেইভাবে বাজারঘাট করি, রাসূল এরকমভাবে বাজার সদাই করছে, ব্যবসা বাণিজ্য করছে, আমরা যে এরকমভাবে চলাফেরা করি, রাসূল সেইভাবে চলাফেরা করছে, আমরা যেইভাবে ছেলে সন্তান জন্ম দিয়েছি, নবীজির সেই রকমভাবে ছেলে সন্তান জন্ম দিয়েছে, রাসূল সেই রকমভাবে বিবাহ করছে, সংসার করছে, আমরা যেরকম নবীও সেই রকম। কোনো নাউজ আছেন এরকম মানুষ? বন্ধুরা আমার, আল্লাহ পাক এই যে আজকের কুরআনুল কারীম স্পষ্ট প্রমাণ, কারণ আল্লাহ পাক নিজে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আমার আল্লাহ তাআলা নিজে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ক্বালাল্লাহু তাআলা ইন্না, নিশ্চয় আরসালনাকা, আমি আল্লাহ পাক নাজিল করেছি, দিয়েছি, শাহিদাও, আপনাকে শাহিদা সাক্ষী হিসাবে, ও মুবাশশিরাও এবং সংবাদদাতা হিসাবে, ওয়ান নাযীরা এবং নজর প্রদর্শনকারী হিসাবে, মানুষদেরকে দেখার জন্য অভিভাবক হিসাবে প্রেরণ করেছি। এখন সন্তান যেই পর্যায়ে, বাবা কি সেই পর্যায়ে থাকে? বাবার সন্তান দুজনের সম্মান ইজ্জত কি সমান হবে?
ঘরের মাধ্যমে বাবার যেরকম সম্মান আছে, বাবার যেরকম কথার মাধ্যমে প্রায়োরিটি দেওয়া আছে, একটি সন্তানের কি সেরকমভাবে দেওয়া যাবে? দেওয়া যাবে না। তাহলে বাবের ইজ্জত আর সন্তানের ইজ্জত একসাথে কি হয়ে যাবে? মিশ্রিত হয়ে যাবে। কারণ এখানে বাপ আর সন্তানের কারণ যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা আমরা কি করবো না? রাখতে পারবো না। এই জন্য সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাবার সন্তান নয়, পৃথিবীর বুকে কুল কায়নাতের আল্লাহ পাকের 18,000 মাখলুকাতের মাধ্যমে যা কিছু আছে সমস্ত কিছুর চাইতে আল্লাহ পাক নবীজিকে অর্ধিত রয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সময় তৈরি করেছেন, কারণ আল্লাহ পাকের রেহেমি নূর থেকে, নিজের জাতি নূর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নূরকে সংগ্রহ করে আল্লাহ পাক নিজ হাতে নূরে মুহাম্মদীকে বানিয়েছিলেন। সেই নূরে মুহাম্মদী যখনই আদমের মাধ্যমে দেওয়া হয়েছে, এই আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, কারণ অন্যদিকে চলে যাবে আলোচনা। আদমের দেহ যখন বানাইছে, বানানোর পরে দেহের ভিতরে রূহ দেয়, কিন্তু রূহের ভিতরে গিয়ে কি করে না? থাকে না। যখনই আদমের কপালে নূরে মুহাম্মদী সেট করা হয়েছে, ওই আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জ্ঞানান্বিত করেছেন। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ দেওয়া হয়েছে, নূরে মুহাম্মদী যখন সেট করা হয়েছে কপালের মাধ্যমে, দেওয়ার পরে রূহটাকে যখন ভিতরে দিছে, ওই রূহ আর আদমের ভিতর থেকে বাইর হয় না। সুবহানাল্লাহ কইতে না? ওই রূহ আর আদমের ভিতর থেকে কি হয় না? বাইর হয় না। আল্লাহকে রূহ বলতেছে, আল্লাহ এতক্ষণে আমি আমার অবস্থানভুক্ত যে স্থানে আমাকে পৌঁছে দিয়েছো, এই স্থানে আমার কোনো ভয় নাই, কারণ এইখানের মাধ্যমে আমি আলোকবর্ষ দেখতে পাচ্ছি। কন্যা সোহা। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুকে আল্লাহ পাক নিজ হাতে আদমকে শিখিয়ে দিয়েছে। এটার নাম এইটা, ওইটার নাম ওইটা, ওইটার নাম ওইটা, এরকমভাবে সব কিছুকে আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দেওয়ার পরে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিল, ওই ফেরেশতারা তোমরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তৈরি করলাম এবং তোমরা ফেরেশতাদেরকে তৈরি করলাম। ও ফেরেশতারা, আদম যদি তোমাদের চাইতে ঊর্ধ্বে হয়, তোমরা কি আদমকে মানবা কিনা? আমি যদি আল্লাহ পাক বলি তোমরা সেজদা করবা কিনা? ফেরেশতারা বলে, লাব্বাইক ইয়া রাব্বুল আলামিন, আপনি যা বলবেন আমরা সেটা মানতে রাজি। সুবহানাল্লাহ। তখন আজাজিল ফেরেশতাও সেই প্রস্তাবের মাধ্যমে, ওই যে শয়তান, সে নিজেও রাজি ছিল যে আল্লাহ যা বলবে তা আমরা মানবো। কিন্তু শয়তান মনে মনে আমরা যা জানি আদম কি তা জানবো? আদমকে মাত্র বানাইছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখনই নূরে মুহাম্মদী আদমের মাধ্যমে দিয়ে দিয়েছেন, তামাম কুল কায়নাতের সব কিছুর শিক্ষা আল্লাহ পাক আদমকে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আদমকে প্রশ্ন করে, আদম বলো তো দেখি ওইটা কি? আদম তাস করে বলে ফেলে, কিন্তু ফেরেশতারা বলতে পারে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছেন, আও ফেরেশতারা উসজুদু ইলা আদম, তোমরা কি করো? আদমকে সিজদা করো। তখন সমস্ত ফেরেশতারা আল্লাহ পাক হুকুম দেওয়ার সাথে সাথে আদমের কদমে সিজদায় লুটিয়ে পড়ল। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওই শয়তান সে বলতেছে, আমি 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, এত ইবাদত করার পরে তারপরে আদমরে বানাইছে মাটি দিয়ে সেরা, আর আমি ফেরেশতা আজরাইলরে বানাইছে, শয়তানরে বানাইছে, আজাজিলরে বানাইছে আগুন দিয়া সেরা। এই মাটির চাইতে আগুনের দাম অনেক বেশি, কিন্তু না, আমি আগুন হয়ে এই আদমের চাইতে ইবাদতের দিক দিয়ে অনেক বেশি, গুণে গানিত সব দিক দিয়ে আমি বেশি, কিন্তু ওই আদমের কদমে আমি সিজদা করতে পারবো না। আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ বলে, ওই মানে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক যিনি ছিলেন, মুআল্লিম শব্দের অর্থ হলো শিক্ষক, ফেরেশতাদের উস্তাদ যিনি ছিলেন তার নাম হলো আজাজিল ফেরেশতা। ওই আজাজিল সে কি করলো? যখন আল্লাহর হুকুমকে অমান্য করলো, আল্লাহ পাক সাথে সাথে তাকে কি করে দিলেন? বরখাস্ত করে দিলেন। সেখান থেকে তাকে বহিষ্কার করে দিলেন। যখনই বহিষ্কার করে দিয়েছে, তার পরনের মাধ্যমে যে কাপড়গুলো ছিল সমস্ত কাপড় খুলে পড়ে গেছে। ওই শয়তান আল্লাহর কাছে আবদার করছে, আল্লাহ গো, আমি তো 9.5 লক্ষ বছর ইবাদত করছি, আমার তো এখন আর কোনো কিছুর দোহাই দিলে কাম হইতো না। তবে আল্লাহ আপনার কাছে কয়েকটা জিনিস আমি চাইবো, যদি আমাকে দেন আমি আর কোনো জিনিস আপনার কাছে চাইবো না। ও বলতেছে, বলো কি? 1 নাম্বার, আমাকে এমনভাবে আপনি থাকার ব্যবস্থা করে দিবেন আমি যেন কিয়ামত পর্যন্ত আমার হায়াত পাই। কারণ তার উদ্দেশ্য হলো, আমি কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না ততদিন পর্যন্ত আমি শয়তান যেন দুনিয়ায় থাকি। আল্লাহ বলে, যা তোরে দিলাম। 2 নাম্বার আমার চাওয়া, সেটা হলো আমাকে যেন পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো ব্যক্তি যেন আমাকে দর্শন করতে না পারে, আমাকে যেন দেখতে না পারে। কেন? কারণ এটার ভিতরে আমার বড় একটা রহস্য আছে। কারণ আমাকে যদি কেউ দেখে ফেলে,
তাহলে আমি শয়তানের প্রতি মানুষের যে একটা অনুভূতিটা, সেই অনুভূতিটা থাকবে না। আমাকে কেউ ইজ্জত করবে না, আমাকে যে দেখে সে আমাকে কি করবে, তুতু নিক্ষেপ করবে। এমনকি মানুষ যে পর্যায়ের মানুষ, আখিরি জামানার উম্মত যারা হবে, আখিরি জামানার যে মানুষগুলো হবে, সুযোগ পাইলে আমরা জব করে নেব। কথা কোন ঠিক কিনা? আমরা যদি শয়তানরা পাইতাম, আস্থা তুইতাম কেউ, তখন শয়তান আমাকে যেন কেউ দর্শন না করতে পারে, দেখতে না পারে। 3 নাম্বার, আমি পৃথিবীতে আমাকে এমন একটা ক্ষমতা দেবেন, আমার এই আবাদতের জন্য, আমি যে আবাদতগুলো করছি সেই আবাদতের বিনিময়ে আমি এমন আরেকটা জিনিস চাই, সেটা হলো আমি উম্মতে মুহাম্মদী যারা হবে, দুনিয়াতে তোমার বান্দা যারা হবে, মুহাক্কিক বান্দাদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে আমি চাবি মেরে আমি আমার নিজের পথে নিয়ে আসবো। কোন না আসবে? শয়তান এরকম জঘন্য ডেঞ্জারাস, আল্লাহর কাছ থেকে 3টা জিনিস চাই আনছে। আল্লাহ বলে, যা তোকে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে 3 ক্ষমতা দেওয়ার পরে 3টা পারমিশন যখন শয়তান আল্লাহর কাছে 3টা আবদার করলো, ওই 3টা আবদার করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে ডেকে ডেকে বলতেছে, ও শয়তান শুনে রাখ, তোর ভিতরে যে নিয়ত আছে সেই নিয়ত আমি আল্লাহ জানি। তুই কি কারণে এই 3টা জিনিস চাইছ সেই বিষয়টা আমি আল্লাহ পাক জানি। ও শয়তান মনে রাখবাম, তুমি যত ধরনের শয়তানি করো না কেন, যত ধরনের কুমন্ত্রণা করো না কেন, আমার মায়ার বান্দারা যখন গুনাহ করতে 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 গুনার পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলবে, এর চাইতে আর গুনাহ পৃথিবীতে আর কারো নাই, সারা দুনিয়ার চাইতে বেশি গুনাহ করে ফেলবে। কিন্তু বান্দা যখন আমি আল্লাহর কাছে আইসা তওবা করে 2টা চোখের পানি ছেড়ে দিবে, 2 সেকেন্ডের ভিতরে মুহূর্তের ভিতরে আমি আমার বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। বান্দা 60 বছর, 70 বছর, 80 বছর তুই শয়তান আমার বান্দার পিছনে লাগে লাগে গুনাহ করাইবি, কিন্তু আমার বান্দা মাত্র 1 মিনিটের সমস্ত গুনাহ শেষ করে ফেলবো। কিন্তু শয়তান তোমার সমস্ত শয়তানি বান্দা যখন বুঝে ফেলবে 1 সেকেন্ডে শেষ হয়ে যাইবে। শয়তানকে আল্লাহ এটা আবার কি কইলা? কারণ ওইটা হলো তোমার পাওয়ার, আর এটা হলো কি আমি আল্লাহ পাকের পাওয়ার কন্যা। সুবহানাল্লাহ, আল্লাহ পাক শয়তান গিয়ে ঘোষণা করে দিচ্ছেন। কিন্তু শয়তান এখন এমনভাবে মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষের দিলের ভিতরে এমনভাবে বাসা বাঁধে যে মানুষের মাধ্যমে সে বসতে বসতে আল্লাহকে পর্যন্ত আমাদের কাছ থেকে আল্লাহকে বলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কখন যে আল্লাহকে বলে ফেলি, কখন যে আল্লাহকে আমরা নিজের দিল থেকে, নিজের অন্তর থেকে হারিয়ে ফেলি, আমরা নিজেরও বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কারণ শয়তান এমনভাবে মানুষদেরকে গ্রাস করে, কারণ শয়তান জানে বান্দা যখন সুযোগ পাইলে আল্লাহর কাছে যখন গিয়ে সেজদা দিবে, আল্লাহর কাছে যখন তওবা করবে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবে। কিন্তু তাকে এই সুযোগ দেওয়া যাবে না, কারণ তাকে এমনভাবে ব্যস্ত রাখতে হবে, একটার পর একটা কাজ তার সামনে নিয়ে আসতে হবে, একের পর এক বিভিন্ন ব্যস্ততা তার সামনে নিয়ে আসতে পারবে, সেজন্য আল্লাহকে স্মরণ না করতে পারে। এই জন্য বন্ধুরা আমার, পেয়ারে হাজিরিন, আপনারা যারা উপস্থিত আছেন, এই জন্য বুঝতে হবে আমাদের মনটা এখন কোন পর্যায়ে আছে। আমরা কি নিশ্চয়ই আল্লাহর জন্য আমাদের অন্তর কাঁদে? জাহান্নামের ভয় কি আমাদের অন্তরে আসে? আল্লাহ পাকের যে ইত্তাকুল্লাহ, আল্লাহ পাকের যে তাকওয়াটা, ওই তাকওয়াটা কি আমাদের অন্তরে আসে? যদি না আসে তাহলে মনে করবেন শয়তান ফুল আপনাকে বশ করে ফেলছে। কারণ আপনি বর্তমানে শয়তান যেভাবে চলতেছে, যেভাবে চাইতেছে, আমি ঠিক সেভাবে চলতেছি। আর যদি মনে করি যে না, মসজিদের মাইক দিয়ে যখন আজান হয়, আজান হওয়ার সাথে সাথে আমার অন্তরের মাধ্যমে মসজিদে যাওয়ার জন্য একটা টান তৈরি হয়ে যায়, তাহলে মনে করবেন যে শয়তান এখনও আপনার কাছে আসতে পারে। মাঝে মধ্যে আসে, এটা ভুলক্রমে আয় পড়ে, সেটা শয়তান টিকতে পারে না, বেশিক্ষণ আবার চলে যায়। কিন্তু এই জন্য আমরা যারা আছি, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদী, আমাদের সকলের টার্গেট একটাই, আমরা জান্নাতে যেতে চাই। চাই কি চাই না? আমরা সবাই জান্নাতে যেতে চাই। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কেন জান্নাতে যেতে চাইবা? জান্নাতে চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। আমরা কেন জান্নাত চাইব? কারণ আশরাফুল মাখলুকাত, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতিকে মানুষ। আশরাফুল মাখলুকাতকে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মাধ্যমে শ্রেষ্ঠ হিসেবে বানাইছে মানুষকে। সুবহানাল্লাহ বলেন না? পৃথিবীতে যত সৃষ্টি দেখেন, জিন বলেন, মানে এমনকি ফেরেশতা, আল্লাহ পাকের সৃষ্টি, ওই ফেরেশতা থেকেও মানুষকে আল্লাহ পাক শ্রেষ্ঠ করে বানাইছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতারা নূরের তৈরি, তারা 24 ঘন্টা, এক মুহূর্তে 1 সেকেন্ডে বাদ নাই, 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকির করে, রাসূলের উপরে দরুদ পড়ে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ওই অত আমল করার পরেও আল্লাহ পাক ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ বানায় না, বানাইছে কাকে? মানুষকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন একমাত্র কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাধ্যমে একটা বিবেক দিয়েছে।
এই বিবেক বুদ্ধি মানুষের আছে। যখন মানুষ বিপদে পড়ে যায়, ওই বিপদ থেকে কিভাবে সেখান থেকে নিজেরে কন্ট্রোল করে আবার নিজের স্থান পরিবর্তন করে নিজেকে কিভাবে সফলতার দিকে নিয়ে যাবে, সেই বিবেকটা, সেই বুদ্ধিটা, সেই জিনিসটা মানুষের মধ্যে আছে। কন্যা সুবহান। কিন্তু ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কাজের জন্য বানাইছে, একজন ফেরেশতা যদি বলে আজকে থেকে তুমি, আল্লাহ পাক বানানোর পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে ওই ফেরেশতাকে বানাইছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। কন্যা সুবহান। আরেকজন ফেরেশতাকে বানাইছে, ওই ফেরেশতা সৃষ্টির পর থেকে রাসূলের উপর দরুদ পড়ে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার কাজ নবীর উপর দরুদ পড়া, আর কোনো কিছু না। সুবহানাল্লাহ বলতেন না। খাওয়ার দরকার নাই, ঘুমের দরকার নাই, পড়ার দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, তার কাজ হলো নবীর উপরে দরুদ পড়া। সুবহানাল্লাহ বলতেন না। কারণ ওই ফেরেশতাকে বানাইছে এই কাজের জন্য। কিন্তু আমি মানুষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করার কারণে আমি মানুষ, চাইলেই নামাজ পড়তে পারি, চাইলেই বাজারে যেতে পারি, চাইলেই আমি অন্য ঢাকা যেতে পারি, চাইলেই বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে নিজেকে লিপ্ত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আপনি আমাকে আল্লাহ পাক এক কাজের জন্য বানাই নাই, আল্লাহ পাক বিবেক বুদ্ধি দিয়ে দিয়েছেন। এই জন্য সম্মানিত হাজরিন, এই বিবেকটাকে যদি আমি কাজে না লাগাই, কিয়ামতের ময়দানে ওই বিবেকের কারণে প্রশ্নবিদ্ধ আল্লাহ পাক করবে, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে এত মূল্যবান একটা সম্পদ দেওয়ার পরেও তোমরা সেই বিবেক, সেই সম্পদটাকে তোমরা কাজে লাগাও নাই। দুনিয়াতে তোমাদের সুযোগ ছিল, সময় ছিল, যখন মসজিদের মাইক আজান হতো, নামাজের জন্য ডাকা হতো, ওই সময় তুমি নামাজের দিকে যাও নাই। তুমি চলে যাইতা গানের আসরে, তুমি চলে যাইতা মদের আসরে, তুমি চলে যাইতা জোয়ার আসরে, তুমি চলে যাইতা সুদের জন্য, সুদের টাকা দেওয়ার জন্য বিভিন্ন জায়গাতে এখান থেকে ওইখানে ছোটাছুটি করতে, কিভাবে নিজের ধন সম্পদ দাম্ভিকতা বাড়াবা, সেই চিন্তার মাধ্যমে তুমি লিপ্ত ছিল। হে মানুষ, তোমাকে আমি প্রশ্ন করতে চাই, আমি আল্লাহ যে বিবেকটা দিয়েছিলাম, সেই বিবেকটা কোন পথে কাজে লাগাইছিলাম? বান্দা বলবে আল্লাহ লা আদ্রি, আমি কিচ্ছু জানি না। আল্লাহ বলবে যাও, তোমার জন্য ওই যে জ্বলন্ত আগুন ধাঁধা ধাঁধা করে জ্বলতেছে, ওই আগুনের ভিতরে মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, তার হাতের মাধ্যমে বেলি লাগাই দাও, গলার মাধ্যমে বেলি লাগাই দাও, পায়ের মাধ্যমে বেলি লাগাই দাও। সমস্ত হাত পা গলার মাধ্যমে যখন বেলি লাগাই দিবে, মালিক ফেরেশতা ধাক্কাইতে ধাক্কাইতে ওই মানুষটিকে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কোনো নাউজুবিল্লাহ। মালিক বিশাল দেহের অধিকারী। হাদিসের কিতাবের মাধ্যমে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, জাহান্নামের গেটের মাধ্যমে জিব্রাইলের সাথে নবীজি গেলেন। যাবার পরে গিয়ে দেখতেছে জাহান্নামের গেটের মাধ্যমে একজন ফেরেশতা বসা। নবীজি গিয়া জাহান্নামের গেটের মাধ্যমে ওই জিব্রাইলের সাথে যখন রাসূলে গেলেন, নবীজি যাওয়ার পরে নবীজি নিজেকে ওই মালিক ফেরেশতাকে সালাম দিতেছে, কিন্তু সেই সালামের সাড়া নাই। সুবহানাল্লাহ বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবী কিরামরা, আমি যখন ওই ফেরেশতার মাথার দিকে তাকাইলাম, তার বডির দিকে তাকাইলাম, আমি নবী আশ্চর্য হয়ে গেলাম, এত বিশাল দেহের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই মালিক ফেরেশতা যে জাহান্নামের গেটের দারোয়ান, তার অবস্থাটা কি? বলতেছে, আমি যখন গিয়ে তাকে সালাম দিলাম, সেই সালামের জবাব দেই না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানকে এমনভাবে করে দিয়েছেন, পৃথিবীর হাজার মানুষ যদি চিল্লায়, তার কানের ভিতরে সেই সাড়া যাবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ওই ফেরেশতাকে তৈরি করলেন। আমার নবী, আপনার নবী, নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে ডেকে বলেন, আমি তার বুকের দিকে তাকাইলাম, নজরে দিলাম, তাকানোর পরে দেখতে পাই ওই বুকের এই পাশ থেকে জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, এত দিয়ে বিশাল দেহের অধিকারী ওই ফেরেশতার নাম কি, তার কাজ কি? বলতেছেন, হুজুর, ওই ফেরেশতা হলো জাহান্নামের গেটের দারোয়ান, তার নাম হলো মালিক। ওই ফেরেশতার যে বুকের যে চওড়াটা ছিল, বুকের এই পাশ থেকে ওই পাশে আসতে একটা দ্রুতগামী ঘোড়া যদি প্রতি সেকেন্ডে প্রতি পলকে হাজার হাজার কিলোমিটার যেই ঘোড়াটা দৌড়াতে পারে, এইরকম একটা ঘোড়া যদি ওই ফেরেশতার বুকের উপরে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাইতে 500 বৎসর লাগবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে তার বুকটা কত বড়! যেই পলকের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বুরাক দিয়ে মেরাজে গিয়েছিলেন, চোখের পলক পড়তে ওই বুরাক 27,000 মাইল গতিতে যাইতে। কন্যা সুবহানাল্লাহ। এক পলক পড়তে, এক পলকের চেয়ে আরো কম। মানে বারকুন শব্দের অর্থ এমনভাবে বোঝাচ্ছে যে মানুষের চোখের পাতি ফালাইতে যতটুকু সময় নেয়, তার চেয়ে আরো কম সময়ে এক পাতি থেকে আরেক পাতি পর্যন্ত, এক কদম থেকে আরেক কদম পর্যন্ত প্রায় 27,000 মাইল দূরে চলে যেত। সুবহান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যে বুরাকের গতি যেরকম ছিল, ওই রকম গতি দিয়া যদি ওই মালিক ফেরেশতার দেহের মাধ্যমে দৌড়ানো হয়, তার বুকের এই পাশ থেকে ওই পাশে যাইতে
500 বছর লাগবে কন্যা সুবহানাল্লাহ। তাহলে বুকটা কি শুধু হ্যাঁ, বিশাল দেহের অধিকারী মালিক ফেরেশতা জাহান্নামের ওই গেটের মাধ্যমে দাঁড়ানো, ওই ফেরেশতা যদি আপনি আমাকে চাপা মেরে ধরার কোনো ক্ষমতা আছে কারো? দুনিয়ার কোনো ক্ষমতার বাহাদুর ওইখানে চলবে? চলবে না, কারণ সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বান্দাদেরকে বলেন, হে পৃথিবীর মানুষেরা, কোরআনের কারীমের মাধ্যমে আল্লাহ পাক এই জন্য সতর্কমূলক যে আয়াতগুলো দিয়েছেন, এর মাধ্যমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আয়াতটা সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, হে পৃথিবীর মানুষ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক যেদিন তোমাদেরকে ধরে ফেলবো, পৃথিবীর কোনো শক্তি আমি আল্লাহ থেকে তোমাকে রেহাই করতে পারবে। আজকে তোমাকে সুযোগ দিতেছি, যেখানে খুশি সেখানে তুমি যেতে পারো। আমি আল্লাহ পাকের রহমতের দৃষ্টি তোমার দিকে এখনো আছে বান্দা। কিন্তু আমি আল্লাহ পাকের আরেকটা রূপ আছে, সেটা হলো কাহ্হার, যে রূপটা আমি আল্লাহ পাক কিয়ামতের দিন প্রকাশ করব। আমি আল্লাহ যখন রহমান থেকে, আমি আল্লাহ যখন রহিম থেকে কাহ্হার রূপ ধারণ করব, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা, পৃথিবীর কোনো ব্যক্তির কোনো মায়া, কোনো মানে অর্থ সম্পত্তি অট্টালিকা কোনো কিছু কাজে আসবে না। ওই দিন যার্রা পরিমাণ হিসাব দিয়ে বান্দা আমি আল্লাহ থেকে পার পাইতে হবে। এই জন্য এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতের পরীক্ষার ক্ষেত্র। এখানে যেই সময়টা আমরা কাটাইতেছি, যে সুযোগটা আল্লাহ পাক আমাদেরকে দিতেছেন, সেই সুযোগটাকে যদি আমরা সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আমরা ওই আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে গিয়ে ধরা খেয়ে যাবো। কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, কারণ নবীজিকে আল্লাহ পাক পাঠাইছে এই পৃথিবীতে বান্দার অন্ধকার জগৎ থেকে অন্ধকার থেকে উম্মতদেরকে ফিরিয়ে আলোর দিকে আনার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীজির উম্মত, আমরা সেই রাসূলের হুসাইনে মুসলমান, যে হুসাইন চাইলেই অন্ধকার জগতে হুসাইন যদি শুধু নিজের জবানটাকে বন্ধ রাখতেন, হুসাইন যদি নিজের চোখটাকে বন্ধ রাখতেন, তাহলে এই পৃথিবীর বুকে সমস্ত রাজত্ব হুসাইনের কদমের তলে চলে আসতো। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর যত রাজত্ব আছে, যত ক্ষমতা আছে, সমস্ত ক্ষমতা হুসাইনের কদমের তলে চলে আসতো। কিন্তু হুসাইন বলে, না, আমরা টাকার জন্য, সম্পদের জন্য, অর্থের জন্য ঈমান বিক্রি করতে পারবো? সুবহানাল্লাহ বলতেন। সে ঈমানি চেতনা নিয়ে যখন ওই কুফার প্রান্তরে গেল, কারবালার জমিনে গেল, নিজের জীবন দিয়ে দিছে, কিন্তু ঈমান দেয় নাই। সুবহানাল্লাহ। সেই হুসাইন, আমরা হলাম সেই হুসাইনে মুসলমান। কিন্তু দেখেন, এই হুসাইনের চেতনা নিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু দেখা যাচ্ছে মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান হয়, কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না। হুসাইনের চেতনা নিয়ে আমরা চলাফেরা করি, দেখা যাচ্ছে মসজিদের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, রাসূলের হাদিসের মাধ্যমে, নবীজির দুরূদের মাধ্যমে, মিলাদের মাধ্যমে মানুষ পাওয়া যায় না। দেখা যায় ওই হুসাইনের চেতনা নিয়ে আমরা চলাফেরা করি, আমরা রাসূলের দুরূদে নাই, কোরআন তেলাওয়াতে নাই, কিন্তু ঘানের আসরে সবার আগে আমরা আছে কি নাই? সাবধান, শুধু মুখে মুখে হুসাইন বলতে হবে না, অন্তরে লালন করতে হবে। এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। কেননা আল্লাহ পাক আপনি আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে দিয়েছেন একমাত্র কারণ আল্লাহ পাক আপনি আমাকে বিবেক দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত সেই বিবেক দিয়ে আমরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে যা কিছু আছে, আপনি মনে করতেছেন আমি আজকে 2-3 লাখ টাকা, 10 লাখ, 20 লাখ বা 2-3 কোটি টাকার মালিক হয়ে গেলাম, আমার মতো সুখী দুনিয়াতে কেউ নাই। খোদার কসম করে বলি, আপনার মতো গজবে এই পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মনে করতেছেন টাকা পয়সার মালিক হইলে আপনি বড় সুখী মানুষ হয়ে গেলেন। যে ব্যক্তির টাকা আছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা দেখেন এ কী অবস্থায় আছে। যে ব্যক্তির সম্পদ আছে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখেন এই সম্পদ রক্ষা করাটা কত কঠিন হইতেছে। যে ব্যক্তির একের ক্ষেত আছে ওই একের ক্ষেত্রে আরেকবার বিভিন্ন অনেক চিন্তাধারা করে দেখছে ক্ষেত্রের মধ্যে কোনো কাগজে বেজাল আসেনি, কারণ হ্যাঁ এটার ভিতরে আড্ডা হয় তারে। এরকম একের পরে কোন মানুষ কাকে মার দিবে এই পৃথিবীতে চলতেছে এরকমভাবে, কারণ কাকে মেরে কে বড় হবে। এই জন্য এখান থেকে আমাদেরকে আল্লাহ পাক এই জন্য মানুষদেরকে বিবেক দিয়েছেন যে ওই শ্রেষ্ঠ সর্বশেষ জামানার মানুষেরা, একজন মানুষ অপরজন মানুষকে মেরে খাবে, সেই মেরে খাওয়ার জামানা থেকে তারাই হবে জান্নাতি যারা নিজেদেরকে সেখান থেকে কন্ট্রোল করে আর রাসূলের তরিকা অনুযায়ী নবীজির দেখানো পথের মাধ্যমে আল্লাহ পাকের দ্বীনের পথে নিজেদেরকে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। আসুন আমরা এই যে বর্তমান জামানাটা আমাদের কাছে চলে আসছে, এটা নবীজির যুগে ওই জাহিলিয়াতের যুগের চাইতো অত্যন্ত বিপজ্জনক জামানা। এই জামানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিল আখিরি জামানার মধ্যে এমন একটা সময় চলে আসবে আমার উম্মতেরা সকালবেলা ইমানদার হবে, বিকালবেলা বেঈমান হয়ে যাবে, আবার বিকালবেলা ইমানদার হবে, সকালবেলা বেঈমান হয়ে যাবে। মানুষের ঈমান মুহূর্তের মধ্যে পাল্টে যাবে।
এমনও সময় চলে আসবে মসজিদ ভর্তি, সুন্দর সুন্দর মসজিদ থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমাম সাহেব থাকবে, ইমাম সাহেবের বেশ টেশ দেখার মতো থাকবে, কিন্তু আখিরি জামানার ওই মসজিদের ভিতরে হাজার হাজার মুসল্লি, লক্ষ লক্ষ মুসল্লি থাকবে, ইমাম থাকবে দেখার মতো, কিন্তু আল্লাহ রাসূল বলছেন ওই সময়ের ওই মসজিদের মাধ্যমে গোটা মসজিদ খুঁজলেও ইমাম সাহেব পর্যন্ত একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তাহলে মনে করেন জামানাটা কত কঠিন। মসজিদের ভিতরে যেখানে ইমানের কথা হয়, যেখানে ইমানের আলোচনা হয়, যেখানে ইমানের জজবা হয়, সেই মসজিদের ভিতরে পর্যন্ত ইমান খুঁজে পাওয়া যাবে। তাহলে মনে করেন কোন জামানাটা আসতেছে। বর্তমান ওই জামানার বেশি দূরে নয়। এখন দেখবেন একদল আছে কাদিয়ানি, কাদিয়ানিদের আলাদা মসজিদ আছে। ওই কাদিয়ানিরা নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না, নাউজুবিল্লাহ। কাদিয়ানিরা নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না। তাদেরও মসজিদ আছে 2 তলা 3 তলা ফাউন্ডেশন করা। ঢাকা শহরের মাধ্যমে নারায়ণগঞ্জে একটা মসজিদ আছে, মনে হয় সম্ভবত 4 তলা মসজিদ। প্রতি শুক্রবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়। ওই মসজিদের যিনি ইমাম সাহেব, উনিও কাদিয়ানি মাসলককে মানে, নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না। নবীজিকে যদি শ্রেষ্ঠ নবী মানে ইমাম সাহেবের ইমামতি থাকবো? নবীজিরে যদি শ্রেষ্ঠ নবী না মানে তাহলে ইমাম সাহেবের ইমামতি আছে? নাই। তার মানে কি ইমাম সাহেব কি ইমান হারা। ওই মসজিদের মুসল্লি যারা আছেন তারাও কাদিয়ানি, নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না। তাহলে ওই মসজিদের কি ইমান আছে? তাহলে রাসূলের হাদিস স্পষ্ট প্রমাণ হয়ে গেছে আখিরি জামানার মাধ্যমে এমন সময় চলে আসবে মসজিদের ভিতর পর্যন্ত মুসল্লি থাকবে হাজার হাজার লক্ষ লক্ষ, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া যাবে। এই সময়টা আমাদের কাছে চলে আসছে। সম্মানিত হাজির, আমার বাবারা ভাইয়েরা, আপনাদের পায়ে হাত রেখে বলি, তাই বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে নিজেদেরকে চলতে হবে। কারণ কোন পথে গেলে আমাদের ইমানকে আমরা বাঁচাতে পারবো ওই পথটা আমাদের ধরতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।